40 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বাস্তবায়ন হবে 3টি ধাপে। প্রথম ধাপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী, দ্বিতীয় ধাপে তেজগাঁ থেকে কমলাপুর এবং তৃতীয় ও শেষ ধাপে কমলাপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত কাজ করা হবে। পুরো কাজে খরচ হবে ৮৭০৩ কোটি টাকা। প্রথম ধাপ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে তেজগাঁ পর্যন্ত 8 কিলোমিটার। দ্বিতীয় ধাপ তেজগাঁ হতে কমলাপুর পর্যন্ত 8 কিলোমিটার। তৃতীয় ধাপ কমলাপুর হতে চট্টগ্রাম সড়কের কুতুবখালী পর্যন্ত 7 কিলো। তার মানে এটা শুরু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে এটা শেষ হবে শনির আখড়ার কাছে কুতুবখালী পর্যন্ত। প্রথম ধাপের কাজ আমরা আগামী আগস্ট মাস থেকে ফিজিক্যাল ওয়ার্ক আমরা শুরু করব। নির্মাণ কাজ শেষ হলে রাজধানীর যানজট কমে আসবে বলে আশা করেন যোগাযোগ মন্ত্রী। এই প্রজেক্টের দৈর্ঘ্য 42 কিলোমিটার ছিল। এটা মাননীয় প্রধানমন্ত্রী নতুন অ্যালাইনমেন্টে অনেকগুলো বসত বাড়ি সহ মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের অস্তিত্ব থাকা নতুন করে অ্যালাইনমেন্ট করেছেন এবং সংশোধিত অ্যালাইনমেন্টে এখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের লেংথ দাঁড়িয়েছে 40 কিলোমিটার। এর আগে রমজান উপলক্ষে রাজধানীর যানজট কমানো, মার্কেটের পাশে যান চলাচল নির্বিঘ্ন রাখা সহ পরিবহন ব্যবস্থাপনা বিষয়ক সভার সভাপতিত্ব করেন যোগাযোগ মন্ত্রী। সভায় জানানো হয় রাজধানীতে শিগগিরই বিআরটিসির আরো 88টি এসি বাস নামছে। এ সময় রাজধানীর রাস্তায় থাকা 1,14,000 ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এছাড়া 30 জুনের মধ্যে ট্যাক্সিকে পামদানি ছাড়পত্র দেওয়ার কথাও বলা হয় সভা থেকে।